বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কারণে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বারে সাব্রুমে হাজার কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো থমকে আছে, এমনই অভিমত ব্যক্ত করেন সাব্রুমের রাজনৈতিক বিশ্লেষক দুলাল দাস। সাব্রুমে ২টি কেন্দ্রীয় প্রজেক্টের কাজ শেষ। ১.৯ কিলোমিটার দীর্ঘ নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু, আরেকটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট অর্থাৎ সাব্রুম স্থলবন্দর এবং অপর আরও একটি প্রজেক্ট ইকোনমিক জোন, তাতেও এখনও কোনো শিল্প স্থাপন হয়নি। ২০২১ সালের মার্চ মাসে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ভার্চুয়ালি ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন করেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষাপটের কারণে সেটি আর চালু হয়নি। আপাতত মানুষ পারাপারের ব্যবস্থা করার দাবি করছেন সাব্রুমবাসী। আরেকটি প্রজেক্ট ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত গ্রাম শ্রীনগরের ছাগলনাইয়া সীমান্ত হাট রাজনৈতিক কারণে আজও বদ্ধ হয়ে আছে। সাব্রুমের এই সমস্ত প্রজেক্টগুলি অর্থাৎ সাব্রুমের নবীনপাড়ায় ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, সাব্রুমের স্থলবন্দর, সাব্রুমের ইকোনমিক জোন, শ্রীনগরের ছাগলনাইয়া সীমান্ত হাট, এই চারটি প্রজেক্ট দ্রুত চালু করার দাবি জানান সাব্রুমবাসী। সাব্রুমে যে ইকোনমিক্যাল জোন তৈরি করা হয়েছে রেল স্টেশনের কাছে এবং আইসিপি যেটাকে আমরা স্থলবন্দর বলি সাব্রুমের, এবং মৈত্রী সেতু যেটা আন্তর্জাতিক নদী ফেনী নদীর উপর তৈরি হয়েছে, এবং এটা সবটাই পরিকাঠামো তৈরি করা আছে। একমাত্র ইকোনমিক জোন যেটা শিল্প তালুক বলা হয়েছে সেটাতে কোনো কিছু এখনও আসেনি। তো এটা কবে চালু হবে এটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, আমার মধ্যেও আকাঙ্ক্ষা আছে। বর্তমান যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ৫ই আগস্ট ২০২৪-এ রাজনৈতিক উথালপাতালের কারণে বাংলাদেশ সরকার ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটা চিন্তাভাবনা করছে। ভারতের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতে চাইছে না। তাদের মূল দিক হচ্ছে চায়নার দিকে তার মূল দিক, যার ফলে ভারতের সাব্রুমের যেটা আইসিপি আছে প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে যেটা তৈরি করা হয়েছে সেটা উদ্বোধন হয়েও চালু হচ্ছে না। আমরা চট্টগ্রাম বন্দরের থেকে মাল এনে উত্তর পূর্বাঞ্চলে পাঠানোর একটা যে চুক্তি মোদি এবং শেখ হাসিনার সাথে হয়েছিল ভারত এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি, সেটাকে স্থগিত রাখা হয়ে গেছে। কারণ বাংলাদেশের বর্তমান সরকার চাইছে না ভারতের সাথে সুসম্পর্ক থেকে এটা আবার চালু করা যাক। মনে করা হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই নতুন সরকার কীভাবে চিন্তাভাবনা করে তার উপরেই আইসিপি এবং মৈত্রী সেতু নির্ভর করছে। আমাদের দিক থেকে ভারত সরকার থেকে আরও চাপ থাকা দরকার যে অন্যান্য ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশকে যে সুবিধাগুলো দিচ্ছে, এক্ষেত্রে আমরা উত্তর পূর্বাঞ্চলের মেইন জায়গা যেটা দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাব্রুমকে যদি ব্যবহার করার সুযোগ না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সাথে আগামী দিনে যে রিভিউ চুক্তিগুলো আছে সেগুলো দিল্লিকে চিন্তাভাবনা করতে হওয়া প্রয়োজন। কারণ এখানে ১০০০ কোটি টাকা ইনভেস্ট করা আছে, উত্তর পূর্বাঞ্চলের মানুষ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, চট্টগ্রাম বন্দর ব্যবহার করার থেকে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কাজে এই অবস্থার অর্থনৈতিক চিন্তাভাবনার মধ্যে থেকে সাব্রুমে কবে চালু হবে সেটা আগামী দিনে বলবে। আমরা খুব আশাবাদী, অন্তত লোক পারাপার যদি শুরু হয়ে যায় তাহলে যে এখানে যে অর্থনৈতিক বন্ধার সৃষ্টি হয়েছে সাব্রুমে, সেটার থেকে সাব্রুম উত্তরণ পাবে, মুক্তি পাবে।